নমস্কার বন্ধুরা, আজ গণেশ চতুর্থী। তো খুব সহজ পদ্ধতিতে মোল্ড বা ছাঁচ ছাড়াই কিভাবে মোদক বানালাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, প্রথমে একটা আমি বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিলাম 1 চামচ দুধ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জাফরান। এবার একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব, রেখে দেব এক সাইডে। আর এদিকে আগে থেকে আমি প্যান বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঘি খুব সুন্দর গলে গেছে। দিয়ে দিলাম ছোট্ট একটা বাটির হাফ বাটি সুজি। এখানে 50 গ্রাম সুজি আছে বন্ধুরা। তো এবার সুজিটা হালকা একটু নেড়ে নেব। দেখুন নেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ আগে থেকে গরম করা ছিল। এখানে দুধ খুব বেশি গরম নেই। দেখুন দুধ দিয়ে সুজিটা রান্না করে নিলাম। দিয়ে দিলাম বড় 1 বাটি আমুল গুঁড়ো দুধ 200 গ্রাম। আর দিয়ে দিচ্ছি গরুর দুধ। প্রথমে হাফ কাপ দিলাম, আরও হাফ কাপ দিলাম। এখানে অল্প অল্প দুধ দিয়ে সুজি আর গুঁড়ো দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন দু মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম জাফরান আর দুধের মিশ্রণ। বন্ধুরা, এখানে ফ্লেভার আর একটু কালারটা ভালো হবে, সেই কারণে এই দুধে ভেজানো জাফরান দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর এর পরিবর্তে আপনি এলাচ গুঁড়ো দিতে পারেন আপনারা। আমি এখানে এলাচ গুঁড়ো দেব না এবং চিনিও দেব না। এখানে চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। দেখুন এখানে মোদকগুলো বেশি আমি মিষ্টি করব না, হালকা মিষ্টিভাবেই করব। তো 2 চামচ মধু দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এই রেসিপিটি কত সহজ। তো হাতে সামান্য একটু ঘি নিয়ে ভালো করে মেখে নেব। সুজি আর দুধের ডো। দেখুন মেখে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম, মসৃণ। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মোদক আগের থেকেই করে নিয়েছি বা করেছি, তখন ভিডিও অফ হয়ে গেছিলো। তো আরও একটা আমি করে দেখাচ্ছি আপনাদের। আমি প্রথমেই বলেছি যে কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়া খুব সহজেই হাত দিয়েই আমি বানিয়ে নেব মোদক। তো দেখুন হাত দিয়ে অল্প ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা চামচের পিছনের দিকটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি মোদক। তো কত সহজে দেখুন, আপনারা কোনো মোল্ড বা ছাঁচ ছাড়াই বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো কত সুন্দর লাগছে দেখতে। দেখুন একইভাবে আমি বাকি মোদকগুলো বানিয়ে নেব। তো এইভাবেই আমি সব মোদকগুলো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। দেখতে ভালো লাগার জন্য সামান্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন, নাও দিতে পারেন।
আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।